বাইতুল মাকদিসের চাবি আনুষ্ঠানিকভাবে হযরত ওমরের হাতে একটা সুন্দর একটি স্বর্ণের প্লেটের মধ্যে একটা লাল গালিচা দিয়ে, লাল গালিচার উপর বাইতুল মাকদিসের প্রধান ফটকের চাবিটা রেখে আনুষ্ঠানিকভাবে খ্রিস্টানরা হযরত ওমরের হাতে বাইতুল মাকদিসের চাবি উঠায় দেয়। বাইতুল মাকদিসকে আবার বিজয় করব, বাইতুল মাকদিসে আবার আযান হবে, আবার ইকামত হবে, আবার কোরআন তেলাওয়াত হবে, আবার নামাজ কায়েম হবে। সালাউদ্দিনের একটাই স্বপ্ন, আল্লাহর কাছে কাঁদতেন, দোয়া করতেন, সারা জীবন নিজেকে যুদ্ধের ময়দানে অক্ষ করে দিলেন। সালাউদ্দিন আইয়ুবী দোয়া আমার আল্লাহ কবুল করেছেন। নামাজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মসজিদ আকসা সম্পর্কে আপনাদের ক্ষেত্রে দু একটা কথা আমি আজকে বলতে চাই, কারণ ছোটবেলা থেকে আমরা মেরাজের আলোচনা শুনি, আমরা মজার মজার আলোচনাগুলো শুনি, যে আলোচনা শুনলে মিষ্টি বিতরণ হবে, জিলাপি বিতরণ হবে, বড় বড় ডেক রান্না করে খাওয়ানো হবে, ওই আলোচনাগুলো আমরা কিন্তু শুনি। কিন্তু যে আলোচনাতে রক্ত দিতে হবে, যে আলোচনাতে আমাদেরকে জান দিতে হবে, যে আলোচনাতে আমাদেরকে স্ত্রীকে বিধবা করতে হবে, ছেলে মেয়েকে এতিম বানাতে হবে, ওই আলোচনা কিন্তু এখন মেরাজের আলোচনাতে হয় না। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, মসজিদ আকসা সম্পর্কে প্রতিটি মুসলমানকে গভীর জ্ঞান রাখতে হবে। মসজিদ আকসার ইতিহাস, মসজিদ আকসার সাথে মুসলমানদের কি নবীর যে সম্পর্ক, গভীর সম্পর্ক, সে কথা প্রতিটি মুসলমানের হৃদয়ে আমাদেরকে পৌঁছে দিতে হবে। পৃথিবীর সমস্ত মুসলমান যদি মসজিদ আকসা সম্পর্কে যদি জ্ঞান রাখতো, আজকে মসজিদ আকসা নিয়ে এই ছোট্ট ইসরায়েল রাষ্ট্র এই মসজিদ আকসাকে কলুষিত করতে পারতো না, মসজিদ আকসাকে নোংরা করতে পারতো না, মসজিদ আকসার সাথে বেয়াদবি করার সাহস পেত না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমি সকলকে জানার জন্য বলছি, আমার নবী কি হিজরত করেছিলেন? কথা বলেন। আমার নবী মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে আসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, মদিনার ভিতরে হিজরত করে এসেছো, এবার এতদিন কাবা শরীফকে কিবলা বানিয়েছো, কিবলার দিকে নামাজ পড়েছিলে, এবার মদিনা শরীফে আসার পর থেকে মসজিদ আকসাকে কিবলা বানায়া নামাজ পড়ো। আমার নবীজিকে মদিনা শরীফে হিজরত করার পর থেকে মসজিদ আকসা ছিল মুসলমানদের কিবলা, মুসলমানদের কিবলা। মদিনা শরীফের প্রথম কিবলা হলো বাইতুল আকসা, আল মসজিদুল আকসা। সিরিয়ার ফিলিস্তিন জেরুজালেম শহরে যেই মসজিদ আছে, ওই মসজিদের নাম মসজিদ আকসা। আমার নবীকে আল্লাহ তাআলা মসজিদ আকসাকে কিবলা বানাতে বললেন, কারণ আমার নবীর অন্তরে সকল নবীদের শ্রদ্ধা ছিল ইসলাম ধর্ম আসার জন্য, মুসলিম হওয়ার জন্য। আমার নবীর পূর্বের যত নবীরা পৃথিবীতে এসেছিলেন, সকল নবীর উপর কি আনতে হবে? কথা বলেন না? ঈমান আনতে হবে। এটা হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম প্রতি নবীকে সম্মান করতে শিখিয়েছেন। ইসলাম ধর্ম প্রতিটি নবীর নাম শুনলে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে শিখিয়েছিলেন। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অন্যান্য নবীর ব্যাপারে আয়াত নাযিল করে আর এর ঘটনার বর্ণনা আমাদেরকে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী মদিনাতে হিজরত করে আসার পরে মুসলমানের এবার কিবলা হলো মসজিদুল আকসা। এখন আর বাইতুল্লাহ শরীফ কিবলা আর নাই, এবার কিবলা মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়তেছে। এভাবে পড়তে পড়তে 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়,
কারণ মসজিদ আকসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী প্রেরণ করেছেন মসজিদ আকসাকে কেন্দ্র করে। মসজিদ আকসাতে লক্ষ নবীর জন্ম হয়েছে। মসজিদ আকসার ভিতরে সমস্ত পূর্ববর্তী নবীদের স্মৃতি আছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আগের যত নবী এসেছে সকল নবীরা বাইতুল মাকদিসে জন্মগ্রহণ করেছে, বাইতুল মাকদিসকে কেন্দ্র করে তাদের ধর্ম প্রচার করেছে, তাওহীদের বাণী মানুষের কাছে পৌঁছে দিয়েছে। কিন্তু আমার নবীর মনে একটা ভিতরে কেমন জানে লাগছে। আমার নবীর ভিতরে আসার কামনা বাসনা হলো মুসলমানদের কিবলা কাবা হোক, বাইতুল্লাহ হোক। কারণ বাইতুল্লাহর দাম বাইতুল মাকদিসের চেয়ে বেশি। কার দাম বেশি? বাইতুল্লাহর দাম, মসজিদ হারামের দাম মসজিদ আকসা থেকেও বেশি। কারণ আল্লাহ কোরআনে বলেছেন প্রথম ঘর হলো বাইতুল্লাহ কাবা। আর বাইতুল্লাহতে এক রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। এই জন্য আমার নবী জন্মস্থান বাইতুল্লাহ শরীফ ফেরেশতা দিয়ে নির্মাণ করা আদমে নির্মাণ করেছেন, ইব্রাহিম নির্মাণ করেছেন। এভাবে বাইতুল্লাহর কাবার দাম বেশি, বাইতুল্লাহর সম্মান বেশি। এই জন্য আমার নবীর মনের ভিতরে শুধু আকাঙ্ক্ষা করতেছে, আল্লাহ তুমি আবার কখন হুকুম দিবা, আবার আমরা বাইতুল্লাহকে কিবলা বানাইয়া নামাজ আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের আয়াত নাযিল করেছেন, কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারি যখন আমার নবী বাইতুল মাকদিসকে যখন কিবলা বানাইয়া নামাজ পড়তেন, আমার নবী শুধু আসমানের দিকে বারবার তাকাতেন। আল্লাহ গো, তোমার হুকুম পালন করতেছি, তোমার হুকুমের বাইরে আমরা কেউ নই। তুমি যেহেতু নির্দেশ দিয়েছো মসজিদ আকসার দিকে নামাজ পড়ার জন্য, আমি নবী আপনার হুকুম পালন করতেছি। কিন্তু আমার মন বাসনা হলো মুসলমানদের কিবলা বাইতুল্লাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। নবী আপনি যখন বাইতুল মাকদিসকে কিবলা বানায়া যখন নামাজ পড়তেন, আপনি বারবার আসমানের দিকে তাকাতেন, আল্লাহ গো কখন হুকুম দিবা বাইতুল্লাহকে কিবলা বানানোর জন্য। আল্লাহ বলেন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী আপনার পছন্দের কিবলা বাইতুল্লাহকে আমি কিবলার দিকে আমি ফিরিয়ে দেব। সুতরাং ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। 16 মাস 17 মাস বাইতুল মাকদিসের দিকে বাইতুল মাকদিসকে কিবলা বানায়া নামাজ আদায় করার পরে হঠাৎ একদিন আসমান থেকে জিবরাইল এসে আয়াত নাযিল হয়ে গেল, হে নবী আপনি নামাজের ভিতরে মসজিদ আকসা থেকে মসজিদ হারামকে কিবলা বানায়া নেন। আমার নবীজি নামাজের ভিতরে নামাজরত অবস্থায় সাথে সাথে বাইতুল মাকদিস থেকে এই মুখটাকে ফিরাইয়া কিবলাকে ফিরাইয়া বাইতুল্লাহর দিকে মুখ ফিরালেন। সাহাবায়ে কেরাম সাথে সাথে বাইতুল্লাহর দিকে মুখ ফিরালেন। আর আমার নবী জীবনের সবচেয়ে বেশি আনন্দ এবং খুশি হয়েছিলেন। তাহলে আমার নবীজি বাইতুল মাকদিসের দিকে কয় মাস নামাজ পড়েছেন? 17 মাস অথবা 16 মাস নামাজ পড়েছেন। আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, কোরআনের আয়াত ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা। এবার তোমরা আজ থেকে যেখানেই থাকো না কেন তোমাদের কিবলা হবে কাবা, তোমাদের একমাত্র কিবলা হলো বাইতুল্লাহ। আজ থেকে তোমরা বাইতুল্লাহকে কিবলা বানায়া নামাজ পড়বা। আমার নবীর প্রতি আকাঙ্ক্ষার কারণে আমরা আবার সেই আল্লাহর সেই সম্মানিত স্থান, মহিমান্বিত স্থান এই বাইতুল্লাহকে আমরা কিবলা হিসাবে আমার নবীর উসিলায় আমরা ফিরিয়ে পেয়েছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মসজিদ আকসা এটা মুসলমানদের এই জন্য প্রথম কিবলা বলা হয়।
আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ু মসজিদিন উযিয়া ফিল আরদি আউয়াল, পৃথিবীতে আল্লাহ কোন ঘর প্রথম নির্মাণ করেছেন? ক্বালা আল মসজিদুল হারাম। আমার নবী বললেন পৃথিবীর প্রথম ইবাদতের ঘর হলো মসজিদুল হারাম। কুলতু সুম্মা আইয়ু, এরপর আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ এরপর কোন ঘর আল্লাহ বানিয়েছেন, কোন ঘর নির্মাণ হয়েছেন? ক্বালা আল মসজিদুল আকসা। আমার নবীজি উত্তর করলেন মসজিদ হারামের পরে ইবাদতের জন্য যে ঘর নির্মিত হয়েছে সেই দ্বিতীয় নম্বর হলো আল মসজিদুল আকসা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার আবু যর গিফারি জিজ্ঞেস করলেন কাম বাইনাহুমা, এই দুটার নির্মাণের মধ্যে সময় কতটুকু পার্থক্য? ক্বালা, আমার নবী উত্তর করলেন আরবাউনা সানাতান, এখানে 40 বছরের ব্যবধান। কয় বছরের ব্যবধান? 40 বছরের ব্যবধান। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পৃথিবীতে আগমনের পূর্বে বনী ইসরাইলের সমস্ত নবীরা এই বাইতুল মাকদিসকে সংস্কার করেছে। বাইতুল মাকদিসকে তারা একটি আধুনিক মুসলমানদের তাওহীদের সেই কালচার, তাওহীদের সেই সংস্কৃতি, শিল্প, তাদের সেই শিল্প কৌশল, রচনা শৈলী, সেখানে তারা মেধা দিয়ে বাইতুল মাকদিসকে আল্লাহর ঘর হিসেবে সাজিয়েছেন। আপনারা জানেন সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে অত্যন্ত পৃথিবীর সবচেয়ে দামি হীরা মুক্তা দিয়ে এই বাইতুল মাকদিসকে সাজিয়েছিলেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা বাইতুল মাকদিসকে সাজিয়েছেন। এই জন্য বাইতুল মাকদিসের পরিধি অনেক বড়। আমি আমার নবীর আগমনের পূর্বের ইতিহাসের দিকে আমি যাচ্ছি না। আমি একজন মুসলিম হিসাবে আজকের মেরাজের মাস হিসাবে এই বাইতুল মাকদিস সম্পর্কে আপনাদেরকে আমি একটা কথা আমি বলতে চাচ্ছিলাম। সেটি হলো আমার নবী যখন পৃথিবীতে আগমন করলেন তখন এই বাইতুল মাকদিসকে ইহুদি এবং খ্রিস্টানরা দখল করে আছে। তখন আমার নবী মৃত্যুর আগে হযরত উসামাকে সেনা প্রধান বানিয়ে বাইতুল মাকদিসকে জয় করার জন্য, ইসলামের প্রচার করার জন্য নির্দেশ দিলেন। কিন্তু হযরত উসামা তার সৈন্য নিয়ে মদিনা থেকে কিছু দূর যাওয়ার পরে আমার নবী ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীর ইন্তেকালের কথা শুনে হযরত উসামা সেদিকে যেতে পারলেন না। সেখানে নোংর করলেন। সেখানে তারা তাবু তাকিয়ে সেখানে অবস্থান করলেন। এরপরে হযরত আবু বকর খলিফা হলেন। হযরত আবু বকর, হযরত উসামা বয়সে ছোট ছিল। সাহাবারা বলতেছে তো ছোট, একজন ইয়াং অল্প বয়সীকে সেনাপ্রধান বানিয়ে বাইতুল মুকাদ্দিসকে জয় করা, এটা তো আমাদের কাছে কেমন লাগতেছে। হযরত আবু বকর বললেন, যাকে আমার নবী সেনাপতি বানিয়ে বাইতুল মাকদিস দখল করার জন্য পাঠালেন, আমি আবু বকর কখনো তাকে ফিরিয়ে আনতে পারবো না। আমার রাসূলের নির্দেশ বলবৎ থাকবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত উসামা বিন যায়েদ তার সৈন্য নিয়ে বাইতুল মাকদিসে ইসলামের প্রচার শুরু করলেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রচার দাওয়াত দিতে দিতে বাইতুল মাকদিস পর্যন্ত গিয়ে পৌঁছে নাই। এতক্ষণে হযরত আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে বিদায় নিলেন। এবার হযরত ওমর খলিফা হলেন। হযরত ওমর দেখলো এবার চূড়ান্ত বিজয়ের সময় হয়েছে। বাইতুল মাকদিসের চূড়ান্ত বিজয় চাই হযরত ওমর। হযরত ওমর তখন মুসলিম জাহানের বীর লড়াকু সিপাহী সালার অপ্রতিদ্বন্দ্বী অকুতোভয় বিজয়ী সেনাপ্রধান ছিলেন খালিদ বিন ওলীদ। যেখানে যেত সেখানে মুসলমানরা জয়লাভ করত। এবার হযরত ওমর চাইলেন আমার নবীর সুন্নতটা পালন করার জন্য। আমার নবীজি যেভাবে কোনো রক্তপাতহীন ভাবে কোনো হত্যাকাণ্ড ছাড়া যেভাবে মক্কা বিজয় করেছিলেন, হযরত ওমর খালিদ বিন ওলীদকে না পাঠায়া হযরত আবু উবাইদা বিন আল জাররাহ, যার ব্যাপারে আমার নবীজি বলেছেন আমিন হাযিহিল উম্মাহ, হযরত আবু উবাইদা হচ্ছে এই উম্মতের আমানতদার বিশ্বস্ত। হযরত ওমর খালিদ বিন ওলীদকে
সেই সিরিয়া, বাইতুল মাকদিস, ফিলিস্তিন, জেরুজালেম জয় করার জন্য পতাকাটা খালিদ বিন ওলীদের হাতে না দিয়া আবু উবাইদার হাতে তুলে দেন। ওমর চাইলেন আমার নবী সুন্নাত পালন করবে, কোন রক্তপাতহীন ভাবে রাজনৈতিক ভাবে বাইতুল মাকদিসকে বিজয় লাভ করবে। আমার আল্লাহ কবুল করেছেন। ওমরের দিলের কসবার হাম খোলা ছিল, ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক ছিল, কলমের ভিতরে আল্লাহর পক্ষ থেকে ইলহাম হয়ে যেত। ওমর এবার খালিদ বিন ওলীদকে অপসারণ করে ও আবু উবাইদার হাতে জান্নাত তুলে দিলেন। হযরত আবু উবাইদা মুসলিম সৈন্য এবার সিরিয়া ফাতাহ করার জন্য, বিজয় করার জন্য বেরিয়ে পড়লেন। হযরত আবু উবাইদা এবার হযরত ওমরের নির্দেশে যেতে যেতে বাইতুল মাকদিসে পৌঁছে যান। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু উবাইদা বাইতুল মাকদিসকে চতুর্পাশে ঘিরে ফেলেন। ঘিরে ফেলার পরে খ্রিস্টানরা বুঝতে পারলো তাদের পরাজয় নিশ্চিত হয়ে গেছে। তারা আবু উবাইদার কাছে প্রস্তাব দিল, আমরা কোনো যুদ্ধ চাই না, তোমাদের কাছে আমরা চুক্তিনামা করতে চাই, আমরা চুক্তিবদ্ধ হতে চাই। আবু উবাইদা বললেন, ওয়েলকাম, তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। হযরত ওমর আমাকে তো সেই জন্য পাঠিয়েছে যে কোন যুদ্ধ রক্তপাতহীন বাইতুল মাকদিস বিজয় হবে। আবু উবাইদা খুশি হলেন, ঠিক আছে চুক্তিটা আসো। ওই বাইতুল মাকদিসে থাকা সেই খ্রিস্টানরা তারা একটা শর্ত দিল, আমরা বাইতুল মাকদিসকে সুন্দরভাবে মুসলমানদের হাতে উঠাইয়া দেব, তোমার হাতে উঠাইয়া দেব। শর্ত একটা। শর্ত কয়টা? একটা। আমরা বাইতুল মাকদিসের চাবি তোমার হাতে দেব না। অর্ধ পৃথিবীর শাসক খোলাফায়ে রাশিদের দ্বিতীয় হযরত ওমর ইবনুল খাত্তাব নবী যার ব্যাপারে বলেছিলেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে হযরত ওমর এই নবী হতো। অর্ধ পৃথিবীর শাসক আমরা হযরত ওমরের হাতে আমরা চাবিটা তুলে দিব। একটাই আমাদের শর্ত, হযরত ওমর যদি এখানে আসে আমরা কোনো যুদ্ধ ছাড়া বাইতুল মাকদিসের চাবি ওমরের হাতে উঠাইয়া দেব। হযরত ওমর খুশি হয়ে গেলেন। হযরত ওমর এবার মদিনা শরীফ থেকে মসজিদ আকসা থেকে হিজরত করলেন, সফর শুরু করলেন। অনেক স্পর্শকাতর কাহিনী সেখানে রয়েছে। অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমরের যে উটের লাগাম ধরতো চাকর, তাদের মধ্যে ফালা ছিল কিছুক্ষণ হযরত ওমর লাগাম টেনে আনবে, চাকর ওকে থাকবে, আর কিছুক্ষণ হযরত ওমরকে টানবে, চাকর টানবে, আর কিছুক্ষণ ওমর টানবে, চাকর উটের উপরে থাকবে। এভাবে পালা বদল করে তারা আসতো। এটা ছিল আরবের নিয়ম। কিন্তু বাইতুল মাকদিসের সমস্ত মানুষ ওমরের অপেক্ষায় আছে। ওমর আসলে ওমরের হাতে বাইতুল মাকদিসের চাবি পাইয়া দেবে। ওমর যখন বাইতুল মাকদিসের পাশাপাশি আসলো তখন ওমরের ফালা পড়ে গেছে। এবার চাকর উঠে থাকবে, ওমর টেনে আনবে। চাকর বলতেছে, ওমর পায়ে ধরি, এটা যদিও আপনার ভাগ্যে পড়েছে বাইতুল মাকদিসে যাওয়া পর্যন্ত আপনি টানবেন, কিন্তু আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনার জন্য বাইতুল মাকদিসের লক্ষ মানুষ অপেক্ষা করতেছে। আর আপনি যদি উটের যদি লাগাম টানেন, আমি যদি উটের উপরে বসে থাকি, সবাই মনে করবে আমি খলিফা, আমার বেয়াদবি হয়ে যাবে। ওমর আপনার পালা হলো, আপনি উটের উপরে থাকেন, আমি টানবো। ওমর বলেন হবে না। ওমর বলেন হবে না, আমি প্রধানমন্ত্রী হতে পারি, যেহেতু আমার পালা ওকে টেনে নিয়ে, সুতরাং আমি ওকে টেনে নিয়ে যাব। বাইতুল মাকদিসের লক্ষ মানুষ দেখলো চাকর উটের উপর বসা আছে। হযরত ওমর উটের লাগাম টেনে টেনে মসজিদ আকসা পর্যন্ত চলে এসেছে। যারা ওমরকে দেখে নাই তারা মনে করেছে উটের উপরে যিনি আছে উনি ওমর, যিনি লাগাম টানতেছেন উনি হচ্ছেন অর্ধ পৃথিবীর বাদশা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের শিক্ষা এখান থেকে নিতে হবে। মসজিদ আকসার খ্রিস্টানরা ওমরের এই চরিত্র দেখে সাথে সাথে সবাই কালিমা পড়ে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী সুন্নত পাওয়ার পরে উমর কি হয়ে গেল? যে উমরের কথা শুনলে আরবের ভূমি কেঁপে উঠত, আজকে সেই উমর আমার এই নবীর আদর্শ, আমার নবীর সুন্নত, আমার নবীর সুন্নত পাওয়ার কারণে চাকরকে উটের উপর বসায় নিজে লাগাম টেনে আনলেন। অবাক করা কাণ্ড। হযরত ওমর আসলেন, আসার পরে ওমরের চরিত্র দেখে, ওমরের সেই নম্রতা ভদ্রতা দেখে কি উমর কি হয়ে গেল, কি উমর কি হয়ে গেল, কি উমর ছিল। পুরো আরব ওমরের নাম শুনলে সবাই ভয়ে কাঁপতো। আজকে দেখতেছে ওমর নিজেকে চাকরের চেয়ার নিচে নেমে এসেছে। এবার তার অত্যন্ত আনন্দ চিত্তে বাইতুল মাকদিসের চাবি আনুষ্ঠানিকভাবে হযরত ওমরের হাতে একটা সুন্দর একটি স্বর্ণের প্লেটের মধ্যে একটা লাল গালিচা দিয়ে, লাল গালিচার উপর বাইতুল মাকদিসের প্রধান ফলকের চাবিটা রেখে আনুষ্ঠানিকভাবে খ্রিস্টানরা হযরত ওমরের হাতে বাইতুল মাকদিসের চাবি উঠায় দেয়। এই হযরত ওমরের হাতে বাইতুল মাকদিস জয় হলো। আর সেনাপতি ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরাই হচ্ছে আমাদের অহংকার। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারা কাকে নিয়ে নাচানাচি করতেছেন? একটা সাহাবার জীবনী পড়েন, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। একটা সাহাবীর জীবনী পড়েন, একটা সাহাবী, মন দিয়ে প্রাণ ভরে একজন সাহাবীর জীবনী পড়েন, আপনার লাইফ চেঞ্জ না হলে আমার কাছে আসে বলবেন আপনি কোন বইটা পড়েছেন, আমি দেখবি। ভাইরা মায়ের বন্ধুরা আমার, হযরত ওমর তাদের আচরণে মুগ্ধ হয়ে ফিলিস্তিনের ভিতরে খ্রিস্টান ইহুদির জন্য নিরাপত্তার ব্যবস্থা করলেন রাষ্ট্রীয়ভাবে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বলেন বাইতুল মাকদিস মুসলমানদের আন্ডারে থাকবে, কিন্তু তারা ওই সিরিয়ার ভিতরে তারা তাদের অবস্থানে নিরাপদে থাকবে, আমি তাদের নিরাপত্তা দিলাম। আজ মুসলমানদেরকে তোমরা আজকে জেরুজালেম থেকে গুলি করে আজকে জেরুজালেম গাজা তোমরা দখল করছো। হযরত ওমরের সেই ইতিহাস তোমরা স্মরণ করো। ওমর তোমাদেরকে সেখানে বসতি স্থাপন করেছেন, রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দিয়েছেন। আজকে তোমরা মুসলমানদের মা বোনদেরকে বুকে গুলি করে আজকে তোমরা আরব বিশ্বকে মুসলিম শূন্য করতে চাচ্ছ, ঠিক কিনা? সেই ইতিহাস আজকে মানুষের কাছে আমাদের তুলে ধরতে হবে। ভাইরা মায়ের বন্ধুরা আমার, এরপরে হযরত ওমর, উসমান, আলী, উমাইয়া যুগ, হযরত মুআবিয়া, আব্বাস যুগ, সবাই বাইতুল মাকদিসের খেদমত করেছেন। মসজিদ হারাম বাইতুল মাকদিস মুসলমানদের আন্ডারে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেখানে নামাজ হচ্ছে, আযান হচ্ছে, জুমা হচ্ছে, বয়ান হচ্ছে। এই দুটো পৃথিবীর সবচেয়ে সম্মানিত মসজিদ জায়গা মুসলমানদের আন্ডারে ছিল। মুসলমানরা এই দুইটা কিবলার যতদিন পরিপূর্ণ খেদমত করতে পেরেছে ততদিন পর্যন্ত মুসলমানদের মাথা সম্মানের সাথে উঁচু করে দাঁড়িয়েছিল। সারা পৃথিবী মুসলমানকে সম্মান করেছে। এভাবে দেখতে পেলাম মুসলমানদের সম্মান, মুসলমানদের রাষ্ট্রীয় পরিধি দিন দিন বাড়তেছে। তখন 1099 সনে আবার খ্রিস্টানরা ওমরের সেই কথা ভুলে গেল, বাইতুল মাকদিসে হামলা করলো, বাইতুল মাকদিসের নাম পরিবর্তন করলো, তারা বানালো মাহমুদ সুলাইমান, সুলাইমানের ইবাদতের স্থান নাম চেঞ্জ করলো। এবার তারা খ্রিস্টানরা ওই বাইতুল মাকদিসের কর্তৃত্ব নিয়ে নিল, মুসলমানদের উপর নির্যাতন শুরু করলো। সেই যুগের বীর সিপাহী সালার কোটি মুসলিমের প্রাণে হৃদয়ের স্পন্দন, যার কথা শুনলে আমাদের লোম দাঁড়িয়ে যায়, তিনি হচ্ছেন শেখ গাজী সুলতান সালাউদ্দিন আইয়ুবী। সবাই বলেন রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ছোটবেলা থেকে এই বাইতুল মাকদিসকে আবার জয় করার স্বপ্ন দেখেন, খ্রিস্টানদের হাত থেকে উদ্ধার করার আবার স্বপ্ন দেখেন। সালাউদ্দিন আইয়ুবী ছোটবেলা থেকে একজন নাজমুদ্দিন আইয়ুবীর ঘরে জন্ম নেওয়া,
তিনি ছিলেন নুরউদ্দিন জানকির একজন প্রাইভেট মন্ত্রী। সেই ফ্যামিলি থেকে উঠে আসা সালাউদ্দিন আইয়ুবী হৃদয়ে স্বপ্ন জেগে গেল, আমি আবার এই বাইতুল মাকদিসকে পুনরায় জয় করব। সালাউদ্দিন আইয়ুবী যেখানে যেতেন একটাই স্বপ্ন, বাইতুল মাকদিসকে আবার বিজয় করব, বাইতুল মাকদিসে আবার আযান হবে, আবার ইকামত হবে, আবার কোরআন তেলাওয়াত হবে, আবার নামাজ কায়েম হবে। সালাউদ্দিনের একটাই স্বপ্ন, আল্লাহর কাছে কাঁদতেন, দোয়া করতেন, সারা জীবন নিজেকে যুদ্ধের ময়দানে অক্ষ করে দিলেন। সালাউদ্দিন আইয়ুবীর দোয়া আমার আল্লাহ কবুল করেছেন। নামাজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ইতিহাসের নক্ষত্র সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী, খ্রিস্টানরা তাকে অনেকবার চেষ্টা করেছে হত্যা করার জন্য, বিষ দিয়ে, তীর মেরে, বিভিন্ন হঠাৎ আক্রমণ করে, মসজিদে যাওয়ার সময় বিভিন্ন ভাবে আকস্মিক আক্রমণ থেকে আমার আল্লাহ 3বার রক্ষা করেছেন। বিশেষ বিশেষ স্থানে আল্লাহ সালাউদ্দিন আইয়ুবী রক্ষা করেছেন, তার নিয়ত ভালো ছিল। এই জন্য সালাউদ্দিন আইয়ুবী সেই সংগ্রাম করতে করতে বেশি নয় 1119 সাল, কত সাল? 1119 সালে সালাউদ্দিন আইয়ুবী এমন হামলা করেছে, বাইতুল মাকদিসকে হামলা করে ঘেরাও করে, আবু উবাইদার সেই সুন্নাত পালন করে আবার বাইতুল মুকাদ্দাসকে বিজয় করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত সালাউদ্দিন আইয়ুবী যখন এই বাইতুল মাকদিস জয় করলেন, সেই ইতিহাস তো বলার সেই ক্ষমতা আমার নাই। সেই করুণ হৃদয় বিদারক ইতিহাস দয়া করে একটু পড়বেন। কি আপনারা কি সিনেমা দেখেন, কি নাটক দেখেন, সারাক্ষণ নাটক নিয়ে পড়ে আছেন। আল্লাহ, সালাউদ্দিন আইয়ুবীর বাইতুল মাকদিস বিজয়ের একটা ঘটনা পড়েন, একটা ঘটনা পড়েন, ঈমান মজবুত হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটা ঘটনা পড়েন, একটা ঘটনা। সালাউদ্দিন আইয়ুবী যেরকম মানুষ, আমরা তো মানুষ। সালাউদ্দিন আইয়ুবী নবীকে দেখে নাই, নবীর কোন সাহাবী নয়। সালাউদ্দিন আইয়ুবী যদি বাইতুল মাকদিস জয় করতে পারে, কেন আমরা পারবো না? সালাউদ্দিন আইয়ুবী, তার দুটো চোখ, আমারও দুটো চোখ, সেই কেমন মানুষ আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। সালাউদ্দিন আইয়ুবী যখন এই বাইতুল মাকদিস জয় করলেন, জয় করার পরে তাদের উপরে উনি একটা ট্যাক্স কর দিয়েছেন, যারা এই কর দিয়ে দিতে পারবে তাদের করে নিরাপদে মুক্তি দিবেন। সেখানে দেখা গেল কিছু কিছু বৃদ্ধ গরিব খ্রিস্টান, তারা টাকা দিতে পারতেছে না। সালাউদ্দিন আইয়ুবী তাদেরকে বিনা টাকায়, বিনা করে তাদেরকে মাফ করে দিলেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারীদের প্রতি সালাউদ্দিন আইয়ুবী বলেন, কোন নারীর কোন ইজ্জতকে আঘাত করা যাবে না, কোন বৃদ্ধ মানুষকে তাদের সম্মানহানি করা যাবে না। নারীদেরকে কি মর্যাদা দিয়েছিলেন, গরিবদেরকে মর্যাদা দিয়েছিলেন। তারাই কিন্তু পরে সালাউদ্দিন আইয়ুবীর হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আবার 1119 সালে বাইতুল মাকদিস মুসলমানদের হাতে ফিরে আসলো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আবার আগের মতো আযান হচ্ছে, নামাজ হচ্ছে, বাইতুল মাকদিস থেকে আবার মিম্বরের ধ্বনি আবার উঁচু হলো, মুসলমানদের আবার মাথা শির উঁচু হলো, মুসলমানদের সম্মান প্রতিষ্ঠা হলো। এভাবে আবার মুসলমানরা সেখানে বিলাসিতা করতে করতে মুসলমানরা ইতিহাসকে ভুলে যায়। এই ইতিহাস ভুলে যাওয়াতে তাদের ঈমান দুর্বল হতে হতে বেশি দূরে নয়, 1988 সালে খ্রিস্টানরা দেখলো মুসলমানদের সাথে যুদ্ধ করে তারা পারবে না কোনোদিন। এই জন্য তারা বিকল্পের ব্যবস্থা করলো। ওই জেরুজালেমের পাশে সারা পৃথিবীদেরকে, ইহুদিদেরকে তারা বেছে বেছে ওখানে তাদের বসতি স্থাপন করে দেয়। খ্রিস্টানরা চিন্তা করলো এই মুসলমানদের পক্ষে তারা কখনো পারবে না, এই জন্য তারা এবার ইহুদিদেরকে ব্যবহার করলো। এবার মুসলমানদের বিরুদ্ধে ইহুদিদেরকে ব্যবহার করলো, ইহুদিদেরকে বসতি করলো, তাদেরকে অস্ত্র দিল, প্রযুক্তি দিল, মুসলমানদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। তারা এই ইসরায়েল মুসলিম বিশ্বের জন্য সেখানে ক্যান্সারের বিষ পোড়া সেখানে তারা গেড়ে দিল। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, 1988 সনে এই ইসরায়েল মসজিদে নামাজরত অবস্থায়
সেখানে মিসাইল, সেখানে বোমা মেরে নামাজরত মুসল্লিদেরকে হত্যা করে। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। আর রাসাসুল মাকাতি, অত্যন্ত ভারী বোমা সেখানে বর্ষণ করে এবং ফিলিস্তিনের মুসলমানেরা এই বাইতুল মাকদিসের চতুর্পাশে আন্দোলন করে, আন্দোলনরত অবস্থার উপর নির্বিচারে গুলি বর্ষণ করে, গোলা বর্ষণ করে, বিমান হামলা চালায় এই ইসরায়েল। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। শত শত মুসলমান শহীদ হয়েছেন। এবার আস্তে আস্তে 28 ডিসেম্বর 2000 সাল আরিল শেরুন সেই 1000 সশস্ত্র সৈন্য জামবান ইলা জামবিন বাইতুল মাকদিসের চতুর্পাশে সশস্ত্র ইসরায়েলের সৈন্য সেই স্থাপন করে ইসরায়েলের সৈন্যর বসতি সেখানে বসিয়ে দেয়। ইসরায়েল সৈন্যকে সেখানে পাহারার জন্য দিয়ে দেয়। কত? 1000 সশস্ত্র উন্নত প্রযুক্তি, তারা এই প্রযুক্তি নির্ভর সেই সৈন্য সশস্ত্র এই সৈন্যকে বাইতুল মাকদিসকে বিভিন্ন জায়গায় পয়েন্টের মধ্যে বসিয়ে দেয়। এবার বিভিন্ন সময় যখন মুসলমানরা বাইতুল মাকদিসে নামাজ পড়তে যায়, বাধা সৃষ্টি করে, আন্দোলন করে, গুলি করে, আমার মা বোনদেরকে সেখান থেকে তুলে নিয়ে দর্শন করে, এভাবে মুসলমানদের উপরে নির্যাতনের ইস্তেমরোল শুরু হয়। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এবার আস্তে আস্তে 2016 সালে দেখলো ইহুদিদের সেই অত্যাচার আইমাই জাহিলিয়াকে হার মানলো। তখন জাতিসংঘের ইউনেস্কো এই বাইতুল মাকদিসকে, মসজিদ আকসাকে একটি ইসলাম ধর্মের ঐতিহাসিক পবিত্রময় স্থান হিসেবে ঘোষণা দেয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তারা ঘোষণা দিলে কি হবে? এই ঘোষণার পিছনে তারা কোনো কাজ করে নাই। তারা মুখে ঘোষণা দিয়েছে আর ইসরায়েল বাহিনীকে বাইতুল মাকদিসকে নোংরা করার জন্য লেলিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, 17 জুলাই 2017 সাল সর্বপ্রথম এই ইসরায়েলের সৈন্যরা মুসলমানদেরকে জুমার নামাজ পড়তে বাধা দেয়। জুমার নামাজ পড়তে বাধা দেয়, মুসলমানদেরকে গুলি চালায়, মুসলমানদের বুকে গুলি করে। তখন মুসলমানরা সেখানে ছত্রভঙ্গ হয়ে যায়। আবার জুলাই মাসের 16 তারিখ মুসলমানরা ভিতরে ঢুকতে না পারলেও আপনারা মিডিয়াতে দেখেছেন মুসলমানরা বাইতুল মাকদিসের বাইরে গেটের ভিতরে নামাজ আদায় করেছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি চাষ করলে পাবেন বাইতুল মাকদিসের ভিতরে নামাজরত অবস্থায় মুসলমানদেরকে কিভাবে গুলি করছে, কিভাবে মুসলমানদেরকে ছত্রভঙ্গ করছে, কিভাবে আমার মা বোনদেরকে দর্শন করছে, কিভাবে মুসলমানদের উপর নির্যাতন করছে। আপনারা ইন্টারনেটে চাষ করেন, সাথে সাথে পেয়ে যাবেন। এখনো পর্যন্ত সেই চিত্র ইতিহাস হয়ে আছে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতে যাচ্ছিলাম মসজিদ হারাম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ নবী প্রেরণ করেছেন। এই জন্য মসজিদ হারাম বাইতুল মাকদিসের চতুর্মাসে আল্লাহ অসংখ্য বরকত দিয়েছেন। সেখানে আল্লাহ নিদর্শন রয়েছে, সমস্ত নবীদের সেখানে নিদর্শন সেখানে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল বলেন, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবীকে, আমার হাবিবকে আমি মসজিদ হারাম থেকে মসজিদ আকসায় নিয়ে গিয়েছি। কেন? আল্লাহ বলেন, আল্লাযী বারাকানা হাওলাহু, আমি যে বাইতুল মাকদিসের চতুর্পাশে অসংখ্য বরকত দান করেছি, অসংখ্য নিয়ামত দান করেছি, আমি যে সেখানে কি সুন্দরভাবে সাজিয়েছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার বন্ধুকে, আমার হাবিবকে আমার নিদর্শনগুলো একটু সচক্ষে দেখানোর জন্য। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার নবী যখন মেরাজ শেষ করে এসেছিলেন তখন মক্কার কুরাইশরা বলতেছে, আপনি সেখানে বাইতুল মাকদিসে গিয়েছেন, আবার সেখানে আসমানে গিয়েছেন, আর শাহজিনে গিয়েছেন, চলে এসেছেন। তারা বিশ্বাস করতে পারছিল না, বিশ্বাস করতে পারছিল না। বিশ্বাস করার জন্য তো ওই মেরাজ বোঝার জন্য তো আল্লাহ হেদায়েত দিতে হবে।
মেরাজকে বিশ্বাস করতে রাজি নাই, তাহলে আমার সাথে আর মক্কার কাফেরের সাথে পার্থক্যটা কি রইল? ঠিক কিনা? মক্কার কাফেররা বিশ্বাস করে না, বলে ঠিক আছে বাইতুল মাকদিসের জানালা কয়টা, বাইতুল মাকদিসের দরজা কয়টা, বাইতুল মাকদিসের গম্বুজ কয়টা, বাইতুল মাকদিসের মধ্যে এই গম্বুজ খদরা কোনটা, ঈসা আলাইহিস সালামের সেই মেহরাব কি রকম, বিভিন্ন তারা আজে বাজে প্রশ্ন করলো। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, এই সূরা বনী ইসরাঈলের আয়াতের আন্ডারে বুখারী শরীফ আল্লামা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস এনেছেন। হাদিসের ভিতরে বলতেছে কাজ্জাবানি কুরাইশ, কুরাইশ আমাকে অস্বীকার করলো, কুনতু ফিল হিজরি, আমি দেখলাম সেখানে একটা পাথরের মধ্যে দাঁড়িয়ে আছি, ফাজাল্লাল্লাহু লি বাইতুল মাকদিস, হঠাৎ দেখি তারা যখন আমার উপর জোরের মতো প্রশ্ন করতেছে, হঠাৎ আমি দেখতে পেলাম আমার চোখের সামনে বাইতুল মাকদিস ভাসতেছে। আমার আল্লাহ বাইতুল মাকদিস আমার চোখের সামনে নিয়ে এসেছে, আর সেখানে দাঁড়িয়ে বাইতুল মাকদিসকে আমি দেখতেছি। তারা যদি বলে জানালা কয়টা, আমার নবী বাইতুল মাকদিসকে দেখে দেখে জানালা কয়টা বলে দেয়, দরজা কয়টা জিজ্ঞাসা করলে বাইতুল মাকদিসের জানালা কয়টা সাথে সাথে বলে দেয়। কারণ আমার নবী বাইতুল মাকদিসে মেরাজে গিয়েছিলেন, সেখানে কি আমার নবী জানালা কোনোর জন্য গিয়েছিলেন? তো ওরা জিজ্ঞাসা করতে জানালা কয়টা, আমার আল্লাহ বলতেছে ঠিক আছে নবীর সাথে বেয়াদবি করতেছো, আমিও ব্যবস্থা করতেছি, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, তারা যেটাই জিজ্ঞেস করে আল্লাহ সেটা চোখের সামনে দেখায় দেয়, আর আল্লাহ দেখে দেখেই উত্তর দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখে থালা লাগায় দিল, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাফসীর ইবনে কাসির আল্লামা হাফেজ আবু নাঈম ইসফাহানি দালাইল নবুয়ার মধ্যে ঘটনা লিখতেছে, তিনি কোরআন লিখতেছে আমার নবীজি রোম সম্রাট হিরক্লিয়াসের কাছে দাহিয়া কলবির মাধ্যমে একটি ইসলামের দাওয়াতের চিঠি পাঠালেন। কি পাঠালেন? চিঠি পাঠালেন। আমার নবীজি যারা ইসলামী শাসক ছিল, মুসলিম শাসক, তাদের কাছে তো দ্বীনের দাওয়াত দেওয়া, যারা মুসলিম শাসক তাদের কাছে চিঠির মাধ্যমে টেলিফোন করে ইসলামের দাওয়াত দেওয়া, ঠিক কিনা বলেন? এখন সেই সুন্নাত এখন নাই, সেই সুন্নাত আছে নাই? আমরা সবাই মুসলিম শাসক, আমরা মুসলিম শাসকের কাছে যাই ভিক্ষা চাইতে, ইসলামের দাওয়াত দিতে আমরা কেউ যাই না। আমার নবী ইসলামের দাওয়াত দিলেন রোম সম্রাটের কাছে, দাহিয়া কলবি চিঠি নিয়ে গেলেন, এবং এই রোম সম্রাট হিরক্লিয়াস চিঠি পেয়ে সে তদন্ত করবে, এবং সে বলল আমার রোমের মধ্যে কোনো আরব বণিক আছে কিনা। যে মুহূর্তে চিঠি গেল সেই মুহূর্তে আবু সুফিয়ান মুসলিম হয়নি, তিনি কাফেলা নিয়ে রোম দেশের মধ্যে প্রবেশ করে, এবং আবু সুফিয়ানকে ওই বাদশাহ দরবারে নিয়ে আসলেন, জিজ্ঞাসা করলেন যে আরবের মধ্যে একজন নবী এসেছে, একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, উনি নিজেকে শেষ নবী দাবি করেছেন, তোমাদের কাছে আমি মতামত চাই, তোমরা সে সম্পর্কে কি জানো? আবু সুফিয়ান চিন্তা করলো মিথ্যা কথা তো বলতে পারবো না, বলেন মিথ্যা কথা, তখন তারা কাফের হলো, মিথ্যা বলা বলতে লজ্জা পেত। আবু সুফিয়ান চিন্তা করলো আমি তো মক্কার নেতা, মিথ্যা বলা আমার পক্ষে শোভা পাই না, আমি এমন একটা সত্য কথা বলবো যে সত্য কথা শুনলেই সম্রাট বুঝতে পারবে যে এই নবীটা সত্য নয়, আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। তখন উনি চিন্তা করে মেরাজের ঘটনাটা বলবেন, কারণ মেরাজের ঘটনা এটা কিন্তু অবিশ্বাস্য একটা বিষয়, এটা একটা অলৌকিক বিষয়, ঠিক কিনা? আবু সুফিয়ান বললেন তিনি এমন একজন নবী আসলেন, একই রাত্রিতে মসজিদ হারাম থেকে মসজিদ আকসায় মেরাজ ইসরা করলেন, সেখান থেকে চতুর্থ আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে আল্লাহর আরশ আজিমে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে একই রাত্রি ঘরে ফিরেছেন। এই কথা বলার পরে বাদশা ইতস্তত করলেন, এটা তো আজীব ঘটনা, ঠিক কিনা? এই কথা বলার পরে আবু সুফিয়ান চিন্তা করলো কাজ হয়ে গেছে, নবীর প্রতি বিদ্বেষ ছড়ানো যে প্ল্যান ছিল সেটা হয়ে গেছে। এক কথায় সাথে সাথে ওই সম্রাটের পিছন থেকে একজন খ্রিস্টান যাজক সে আওয়াজ করে বলল, বাদশা জাহাপনা, এই বিষয়ে আমার একটু কথা আছে। আমার একটা কি আছে? বাদশা বললেন তোমার আবার কি কথা? তখন সে বলল, আবু সুফিয়ান যে নবীর মেরাজের কথা বলল, ওই রাত্রিতে আমি বাইতুল মাকদিসে ছিলাম। বাইতুল মাকদিসে এশারের নামাজের পরে আমার দায়িত্ব ছিল প্রতিটি দরজা জানালা বন্ধ করে তালা লাগিয়ে ঘুমিয়ে যাওয়া।
আমি রজবের 27 তারিখ মেরাজের রাতে সমস্ত জানালা দরজা বন্ধ করলাম, কিন্তু যেটা মূল ফটক দরজাটা বন্ধ করতে পারতেছি না। অনেক ধাক্কাধাক্কি করতে দরজা বন্ধ হচ্ছে না। আমার যারা অন্যান্য হাজান ছিল সবাইকে ডাকলাম, কেউ হলো দরজা বন্ধ হচ্ছে না। সবাই চেষ্টা করলো, দরজা বন্ধ হলো না। এবার মিস্ত্রিকে ডাকলো, মিস্ত্রি এসে দেখলো দরজার কপাটের উপর প্লাস্টিকটা এমন ভাবে চাপিয়ে বসেছে, এই দরজা আদৌ বন্ধ করা সম্ভব নয়। মিস্ত্রিরা বললো এখানে ঘটনা একটু জটিল হয়ে গেছে, ভোর পর্যন্ত অপেক্ষা করো, সকাল হলে আমরা ব্যবস্থা করে দিব, ছেনে দিয়ে দেওয়াল কেটে দরজা বন্ধ করার ব্যবস্থা করবো। সেই যাজক বলল, সকালবেলা আমি যখন মসজিদ আকসাতে গেলাম তখন দেখলাম হঠাৎ মসজিদ আকসার দরজার পাশে একটা ফটক, সেখানে পাথর নিচে পড়ে আছে, কে যেন এখানে কোন একটা জন্তু বেঁধেছে। অর্থাৎ সেখানে আমার জিবরিল বুরাককে সেখানে বেঁধেছিল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই যাজক বলল, রোম সম্রাটকে খোদার কসম করে বলতেছি, রাত্রি বেলায় যে দরজা বন্ধ করার যে সমস্যা ছিল সকাল বেলায় কোনো সমস্যা নাই, কিন্তু মসজিদের অবস্থা দেখে বড় হয়েছে আজকে রাত্রিতে আল্লাহর কোন প্রিয় বান্দা মহামানব এই মসজিদে রাত্রি যাপন করেছে। সেটি হলো মেরাজের রাত্রিতে আমার নবী বাইতুল মাকদিসে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করেছেন। এরপরে দেখলেন সেখানে হযরত ইব্রাহিম, মুসা, বড় বড় নবীরা আমার নবী যাওয়ার আগে নবীকে ইস্তেকবার করলেন। আযান হলো, ইকামত হলো, নামাজের জন্য অপেক্ষা করছে, ইমামতির জায়গায় কেউ নেই। জিবরাইলের আমিন আমার নবীর হাত ধরে নামাজ পড়ানোর ইমামতি করার জন্য আগে বাড়িয়ে দিলেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন, ইমামতি করেছেন আমার নবীজি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে সমস্ত নবীদের উপর আমার নবীজিকে মর্যাদা দান করেছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ফলক পর শোর है, फलक पर शोर है, बरपा रसूलुल्लाह है, हर एक अर्शी ये कहता है रसूलुल्लाह है, जमाले पाक देखो छल के अपने बेटे का, कहा आदम आए हवा रसूलुल्लाह आते हैं, झूठे दीदार के मुश्ताक यूसुफ ये खबर सुनकर ये कहते थे दिल शैदा रसूलुल्लाह आते हैं, सबसे बालाओ आला हमारा नबी, सबसे बालाओ आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी। आवाज दे बोलूं सुबहानाल्लाह। আমার নবী বুখারী শরীফ 5772 নম্বর হাদিস ইসলামী ফাউন্ডেশনে যে অনুবাদ করেছে, ওই অনুবাদে দেখবেন আমার রাসূল বলেন, আনা সাইয়্যিদু বুলদি আদম, আনা সাইয়্যিদু বুলদি আদম, সমস্ত দুনিয়া নবীর সরদার আমি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামুন নবিয়্যিন, আমাকে দিয়ে নবুয়তকে সমাপ্ত করা হয়েছে।